নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল পমফ্রেট মাছের ঝাল। দেখো এখানে পমফ্রেট মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন আর আদা, এটাকে এখন আমি পেস্ট করে নেব। এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে ভাজা করে নেব। তো এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দেবো। যাতে তেলটা না সেটায়, তার জন্য এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেব। দেখো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছটা আমি এখন তুলে নেব। তো আবার কিন্তু আমি একটা মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে আমি এখন গোটা জিরে দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো লঙ্কাটা আমার একটু ভালো করে ভাজা করে নিলাম, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো পেস্টটা দিয়ে আমাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। রসুনের গন্ধটা চলে গেলে তারপরে মতো আমি একটু মশলা দিয়ে দেবো। দেখো এখানে মশলা গাছটা আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তো দিয়ে দিলাম। আর এখানে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে আমাকে ভালো করে কষে নিতে হবে। তো দেখছো কত সুন্দর কালারটা এসছে। এখানে আমার দইটা দিয়ে কষানো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে দেবো। এখানে আমি গরম জল দেব। তো দেখো জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেবো।
মাছটা দিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা ফুটছে, সরি মাছের ঝালটা ফুটছে। এখানে আমার পমফ্রেট মাছটা রান্না হয়ে গেছে। আমার রেসিপি একদম রেডি। আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইল পমফ্রেট মাছের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।